দেখুন, যারা ট্যাগ দেয় তাদের কাজ হচ্ছে ট্যাগবাজি করা। দেশের দায়িত্ব নেওয়ার জন্য জামাত এখন মোটামুটি প্রস্তুত। আমরা আশা করতেছি যে 7 দফা দাবি নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। এটা শুধু আমাদের 7 দফা দাবি না, এটা সারা বাংলাদেশের মানুষের 7 দফা দাবি। এই 7 দফা দাবি আদায়ের মধ্য দিয়ে সাধারণ মানুষের জনগণের অধিকার আদায় হবে এবং সেই সাথে বাংলাদেশের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। যেহেতু এখনও স্বৈরাচার দেশ মুক্ত হয়নি, তারা এখনও দেশের মধ্যে আছে এবং তারা দুঃচক্র, তাদের প্ল্যান আছে, তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করতেছে। সেক্ষেত্রে আমরা যথেষ্ট সজাগ এবং সচেতনমূলক পরিস্থিতি এবং পরিবেশ নিয়ে আমরা হাজির হয়েছি এবং তারা যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায় আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গত 17 বছর আমরা মানুষের কাছে যাইতে পারিনি, আমরা সুষ্ঠু একটা পরিবেশ পেয়েছি। আমরা সাধারণ মানুষের দ্বার প্রান্তে যে আমাদের যে দাবিগুলো আছে আমরা এগুলো জানাচ্ছি এবং সেই সাথে সাধারণ মানুষের যে দাবিগুলো আছে এগুলো বিষয় নিয়ে কথা বলতেছি এবং সামনের দিনে যদি আমরা জয়লাভ করি সাধারণ মানুষের অধিকার আদায় প্রতিষ্ঠিত এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আমরা জাতীয় সমাবেশে দলে দলে সবাই যোগদান করেছি। আমরা আগামীকালকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় আসছি, সরাইটি উদ্যান মাঠে সমাবেশ করতে যাব। ইনশাআল্লাহ আমরা আশা রাখছি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম হবে আজকে এবং সবচেয়ে বড় ইতিহাসের সবচেয়ে বড় মহাসমাবেশ হবে ইনশাআল্লাহ। এটা তো আপনার 24 পরবর্তী বাংলাদেশ। এই সময়কার আমাদেরকে বাধা বা ঠেকানোর বা বাধা দেওয়ার মতো এরকম কেউ এই পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আশা রাখছি জনগণ বাংলাদেশ জামাত ইসলামের সাথেই আছে। আমরা মনে করতেছি আজকের আয়োজনটা বাংলাদেশ জামাত ইসলামের ইতিহাসে সবচেয়ে ঐতিহাসিক একটা সমাবেশ হতে যাচ্ছে এবং যে সমাবেশে সারা বাংলাদেশ থেকে তৌহিদি মুসলিম জনতা এই সমাবেশকে সফল করার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে ঢাকা এসেছেন এবং আসতেছেন। আমরা আসছি মূলত কুড়িগ্রাম থেকে। আমরা বাস মূলত আমাদের প্রত্যেকটা উপজেলা, কুড়িগ্রামের প্রত্যেকটা উপজেলা থেকে 4-5টা করে বাস, আমরা প্রায় 50টার মতো বাস কুড়িগ্রাম জেলা থেকে এসেছে এবং আমরা যাদের বাসে জার্নি করতে একটু প্রবলেম তারা আমরা ট্রেনে এসেছি। ট্রেনে সংখ্যাটা কম কিন্তু মূলত বাস দিয়েই অধিকাংশরা যাচ্ছে। দেশের দায়িত্ব নেওয়ার জন্য জামাত এখন মোটামুটি প্রস্তুত এবং এর সাথে যদি ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয় তাহলে আগামী দিনে বাংলাদেশের যে দায়িত্ব সেই দায়িত্ব জামাত ইসলামী পালন করতে পারবে বলে আমরা আশা করি। শুধু বিএনপির মধ্যেই অন্তর্কোন্দল, তাদের নিজেদের মধ্যেই কিছু আমরা কোন্দল দেখতে পারতেছি, সেটা বিভিন্ন কারণে অন্য অন্য দলের সাথে তেমন আমরা কোন্দল দেখতে পারতেছি না। যেটা দেখা যাচ্ছে ফেসবুকে একটু অস্থিরতাটা বেশি, আসলে বাস্তব ময়দানে তত অস্থিরতা নেই। এই বিগত ফ্যাসিস্টের আমলে যে কথাটি ছিল যে আমি আমার রাজাকার, বাংলাদেশ জামাত ইসলাম যেটা বাংলাদেশের একটি মীমাংসিত বিষয়, তাকে হয়তো অনেক ভাই এই রাজাকার নিয়ে যে আজকে ফ্যাসিস্ট বিদায়ের পরে যে নতুন যে আর একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, আমরা আশা করি যে আজকের এই সমাবেশের মাধ্যমে এটি নিরসন হবে। দেখুন, যারা ট্যাগ দেয় তাদের কাজ হচ্ছে ট্যাগবাজি করা। জামাত তার নির্দিষ্ট গন্তব্যের পথেই চলছে, তো কারো ট্যাগবাজি আমরা দেখি না, ওইদিকে দেখার আমাদের সুযোগ হয় না। আমরা আমাদের মতো করে কাজ করে যাচ্ছি জনগণের জন্য।